বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সরকারি চাকরিজীবী ভাই ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, আজ আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি নিজের ইনক্রিমেন্টটা বের করতে পারবেন। অর্থাৎ 1 জুলাই 2025 তারিখে আপনার বেতন নির্ধারণ কত হলো, এই বিষয়টি খুব সহজে আপনি জানতে পারবেন। আরও একটা বিষয় জানতে পারবেন, সেটা হচ্ছে কি জিপিএফ স্লিপ, যেটি আপনি নিজেই অর্থাৎ ঘরে বসে মোবাইলেই আপনি বের করে ফেলতে পারবেন। তো সেই বিষয়টি দেখাবো। আবারও বলতেছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওর শেষে পেনশনারদের সম্পর্কে কিছু কথা বলা থাকবে। তো চলুন আমরা সরাসরি দেখাই। তো দেখুন, আমি প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে এখানে সার্চ করব অনলাইন বেতন বিবরণী। ঠিক আছে, তো এখানে আসলাম। দেখেন, এরপর আছে অনলাইন বেতন নির্ধারণীতে ক্লিক করে দেখেন ইনক্রিমেন্ট, এখানে হ্যাঁ অথবা না আছে। তো আমি যদি এখানে না দেই তাহলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। না দিলে কিছুই কিন্তু হবে না। ঠিক আছে, এখানে এই বিষয়গুলো পড়ার পরে আমি যদি না দিই, তা না দিলে আবার সেই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে ইয়েস দিয়ে, অর্থাৎ হ্যাঁ দিয়ে দেখাবো। দেখেন, হ্যাঁ দিয়ে দেখালে আপনার অনলাইন বেতন নির্ধারণী, এখানে বেসামরিক আছে, রেলওয়ে, সিজিডিওএফ, বিজিবি, জুডিশিয়াল আছে। তো আমি বেসামরিকে ক্লিক করলাম। বেসামরিকে ক্লিক করার পরে দেখেন এরকম একটা বিষয় আসতেছে, কি অনলাইনে বেতন নির্ধারণী লগ ইন। তো লগ ইনে এখানে ন্যাশনাল আইডি দিয়ে আপনি ইনপুট দিবেন। তো আমি একটা প্রতীকী দিয়ে এখন দেখাবো যে ন্যাশনাল আইডির যে প্রতীকীটা আমি দিলাম। তো প্রতীকী দেওয়ার পরে আপনি খেয়াল করেন, এরপরে আপনার আছে কি আপনার যে ভেরিফিকেশান নাম্বারটা সেটা দিতে হবে। ঠিক আছে, ভেরিফিকেশান নাম্বার দিতে হবে। যদি তা না দেন, ভুল দেন, তাহলে কিন্তু আপনার হবে না। তো এটা যদি ভেরিফিকেশান হারিয়ে যায় সেক্ষেত্রেও একটা ব্যবস্থা আছে, এটা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো এরপরে দেখেন, এই ভেরিফিকেশান নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে কিছু ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা কিন্তু মিলাইতে হবে। ঠিক আছে, ক্যাপচা, হ্যাঁ, ভেরিফিকেশান নাম্বার দেওয়ার পরে কি করব, আমরা ক্যাপচাটা দেব। ক্যাপচা দেওয়ার পরে আপনার মোবাইলে, অর্থাৎ যে মোবাইলটা দিয়ে আপনার পে ফিক্সেশন করা ছিল, সেই মোবাইলে একটা ভেরিফিকেশান কোড যাবে। তো সেখানে দেখেন 2 মিনিট একটা সময় দেবে, লাল কালি দিয়ে লেখা আছে 1.51 ঘুরতেছে। ঠিক আছে, তো ভেরিফিকেশান নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এইরকম একটা পেজ এখনই চলে আসবে। অর্থাৎ দেখেন, এই যে ইনক্রিমেন্ট তারিখ, এরপর গো। ঠিক আছে, ইনক্রিমেন্ট তারিখটা আমি লিখবো যে 1/7/2025 তারিখে কত, তো সেটা লিখলাম। আমরা গোতে যাব। গোতে গিয়ে দেখেন এইরকম চলে আসছে। ঠিক আছে, এরকম একটা পেজ চলে আসছে। আমি একজনেরটা দিয়ে দেখিয়ে দিলাম যে আসলে সরাসরি দেখাচ্ছে কিন্তু এখন এই বিষয়টা। এরপর প্রিন্টটা এইখানে না, এখানে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে পাশে যে প্রিন্ট আইকন আছে, এখানে না গিয়ে এই প্রিন্ট আইকনে দেবেন। ঠিক আছে, এই প্রিন্ট আইকনে দিলে আপনার A4 সাইজে চলে আসবে। তো A4 সাইজে আসার পরে আপনি এখানে প্রিন্ট দিলেন। ঠিক আছে, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, আমি কালারটাও চয়েস করে নিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, এরপরে মোড়ে যাব। মোড়ে গিয়ে আমি দেখেন এবার প্রিন্ট অপশানে আমি চাপ দিব। দিলে আমার এরকম একটা প্রিন্ট কপি বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখুন এরকম চলে আসবে। এরপর আমি যে বিষয়টি আলোচনা করব যে জিপিএফ কীভাবে বের করতে হয় সেই বিষয়টি। দেখেন, আবারও গুগলে যাব। গুগলে গিয়ে আমি লিখব যে CAPFM। ঠিক আছে, অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফান্ড, এখানে ক্লিক করব। ঠিক আছে, যদি কেউ জিপিএফ এর কাগজ বের করতে চান তো নিজেই বের করতে পারবেন, এটার জন্য কারো দ্বারস্থ আপনার হতে হবে না। তো আমি বারবার করে এখানে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন, হ্যাঁ, তো এই যে ঢুকলে এরকম একটা আসে যে জিপিএফ ইনফরমেশান, এরকম আসবে। তো ক্লিক হিয়ার, এখানে লেখা আছে আপনি যে বিষয়টি জানতে চান, যে গ্রিভেন্স রেড্রেস সিস্টেম আছে, জিপিএফ ইনফরমেশান আছে। ঠিক আছে, পেনশন পেমেন্ট ইনফরমেশান আছে। এরপরে দেখেন আপনি জিপিএফ ইনফরমেশান, এখানে গিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, যে আপনার জিপিএফে কত টাকা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানেও দেখেন আপনার ন্যাশনাল আইডি এবং যে ফোন নাম্বারটা দিয়ে আপনার পে ফিক্সেশন করা ছিল সেই ফোন নাম্বারেই আপনার একটা ভেরিফিকেশান কোড যাবে। হ্যাঁ, কোড যাবে। তো স্মার্ট আইডি যদি থাকে তাহলে অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে
আপনার যে আইডিটা দিয়ে পে ফিক্সেশন করা ছিল সেই আইডিটা কিন্তু ইনপুট দিতে হবে, ঠিক আছে। এনআইডি দুই রকম, একটা আছে সাধারণ, একটা স্মার্ট। তো স্মার্ট যদি কারো থাকে স্মার্ট দেবেন, তবে ইজি অফিস অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, আপনার যে অ্যাকাউন্টস অফিস আছে সেই অফিসের অনুযায়ী। এরপরে মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে। যে মোবাইল নাম্বারে, আমি আবারও বলতেছি, যে মোবাইল নাম্বারে আমার এই পে ফিক্সেশনটা করা আছে, এরকম দিলে আমার একটা বিষয় আসবে, সেটি কি, যে আমার হিসাবটা কত সেটি চলে আসবে। এই সাবমিট দিলেই কিন্তু আমার হিসাবটা চলে আসবে। তো আমি দেখতেছি ঘুরতেছে এখানে, তার মানে এটা লোড নিতে অনেক বেশি সময় নিচ্ছে কিন্তু, ঠিক আছে। লোড নিতে অনেক বেশি সময় নিচ্ছে। রং, সামথিং ওয়েন্ট রং, তার মানে হচ্ছে এখন আপনার সার্ভার বিজি আছে। তো যাই হোক, এখানে যদি আপনি এভাবে করেন তাহলে এটা চলে আসবে। তো দেখুন, পেনশন যারা আছেন তাদের নিয়ে আমি বলছি, হ্যাঁ, 1 জুলাই থেকে পেনশনভোগীরা বিশেষ সুবিধা পাবেন। সরকারের ঘোষণা অনুযায়ী গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত পাবেন 10%, এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত পাবেন হচ্ছে 15% হারে বিশেষ সুবিধা। তো এটা সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন এই দুই সুবিধা। তো পেনশনভোগীদের জন্য সর্বনিম্ন হচ্ছে 750 টাকা, এবং চাকরিরত যারা আছেন তাদের জন্য ন্যূনতম হচ্ছে 1500 টাকা বেতন বৃদ্ধি পাবে। এটি হচ্ছে সঠিক এবং নির্ভরযোগ্য নিউজ। সরকারি কর্মচারীদের জন্য 1 জুলাই থেকে এই বিশেষ সুবিধা কার্যকর হবে, এবং এর মাধ্যমে তাদের বেতন বৃদ্ধি পাবে। আর এই সুবিধাটা শুধুমাত্র কিন্তু সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে, এটা মনে রাখতে হবে। আর আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আছে, এবং প্রথম আলো, কালের কণ্ঠর মতো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে এই বিষয়গুলোই ছিল আলোচনা। আর 1 জুলাই 2025 তারিখে পেনশন যারা আছেন, তো নিয়ম অনুযায়ী, অর্থাৎ আগে যেভাবে ইনক্রিমেন্ট আপনার যোগ হতো ঠিক সেই একইভাবেই যোগ হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।